নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন, দেখবেন আপনাদের প্রত্যেক দিনের যে কাজগুলো কিছুটা হলেও সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ডাল এর কৌটোতে আমরা ডাল ভরে রাখি। দেখা যায় আমরা এই যে মুসুরির ডাল, মটর ডাল, ছোলার ডাল, মুগ ডাল এই ধরনের ডালগুলো নিয়ে আসি। মুসুরির ডাল, মুগ ডাল এই ডালগুলো খুব কম সময়ের মধ্যে হয়ে যায় বলে আমরা তাড়াতাড়ি এই ডালগুলোকে বেশি রান্না করে থাকি। আর এই যে আমাদের বাড়িতে যে ছোলার ডাল বা দেখা যায় মটর ডাল এগুলো আনলে অনেক দিন দেখা যায় এই ডালগুলো পড়ে থাকে ঘরে, আর না পোকা ধরে যায়। তাই ডালের কৌটোর মধ্যে আপনারা দুটো তিনটে যদি এইভাবে শুকনো লঙ্কা রেখে দিতে পারেন, দেখবেন ডাল আপনারা অনেক দিন ঘরে রেখে দিলেও পোকা ধরবে না, আর ডালটা একেবারে ভালো ফ্রেশ থাকবে। ভালো লাগলে ছোট টিপসটি ট্রাই করে দেখবেন। মশা তাড়ানোর জন্য আমরা এই ধরনের কয়েলগুলো ব্যবহার করি। অনেক সময় কয়েলের টুকরো ছোট হয়ে গেলে দেখা যায় অসুবিধা হয় বা ভেঙে যায়, তখন আমরা কিভাবে কয়েলটাকে ধরাতে পারবো? আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নেল কাটার থাকে। নেল কাটারের ভেতরের অংশটাকে খুলে নিলে খুব সহজে স্ট্যান্ড ছাড়াই এই ধরনের মশা মারার কয়েলগুলো ছোট হয়ে গেলেও ধরিয়ে নিয়ে যাবে। কিন্তু যদি ভাঙা টুকরো থাকে তাহলে আমরা কি করব? আর যদি মশা মারার কয়েলের ভাঙা টুকরো থাকে, এইভাবে আপনারা নেল কাটারের মধ্যে ঢুকিয়ে নিন। ভাঙা টুকরো খুব সহজেই আপনারা জ্বালাতে পারবেন, আগুন ধরারও সম্ভাবনা থাকবে না। কচু জাতীয় সবজি অনেক সময় দেখা যায় আমরা যখন হাত দিয়ে ঘষে কোনো কিছু রান্না করি, আমাদের না হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকেরই, বা হাত চুলকায়। তখন আপনারা কি করবেন? এই দেখুন, আমি কচুটা কেটে নিয়েছি, আমার হাতটা একটু চুলকাচ্ছিল, তাই কচুর রস যাতে হাতে না লাগে এর জন্য ছোট্ট একটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের প্রত্যেকের বাড়িতেই কাঁটা চামচ থাকে। কাঁটা চামচের মধ্যে আপনারা কচুটাকে এইভাবে ঢুকিয়ে নিন। এতে অনেক সময় গ্রেটার দিয়ে আমরা কোনো কিছু গ্রেট করতে গেলে চামড়াটা না কেটে যায় সামনের আঙুলের। আর এইভাবে গ্রেট করলে দেখবেন আঙুলের চামড়াও কাটবে না। আর খুব সহজেই আপনারা শুধু কচু নয়, অনেক সময় পেঁয়াজ গ্রেট করতে গেলে কিংবা গাজর গ্রেট করতে গেলে তাড়াহুড়োতে দেখা যায় বেশ কিছুটা মাংস উঠে আসে। আর এইভাবে দেখবেন আপনারা খুব সহজেই ঘষে নিতে পারবেন, আপনাদের হাতের আঙুলও কাটবে না, আর কাজটিও সহজেই হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে এখানে আমার পুরোটাই গ্রেট করা হয়ে গেল। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আমরা অনেকেই আছি যারা মটর ডাল, অড়হরের ডাল, এমনকি ছোলার ডাল খাই প্রেশার কুকারে দিই, কারণ এটা নর্মালভাবে কড়াইতে সেদ্ধ করতে গেলে অনেক সময় লাগে, অনেকটা গ্যাসেরও খরচা হয়। কিন্তু প্রেশার কুকারে ডাল দিলে দেখা যায় সেই ডাল খেলে না ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি হয়, কারণ ডালের থেকে যে ক্ষতিকর পদার্থটা বেরাতে পারে না। তাই ছোট্ট একটি কাজ করবেন, যখনই আপনারা অনেকে মুসুরির ডালও কিন্তু প্রেশার কুকারে দিয়ে খান, তা যারা খাবেন প্রেশার কুকারে অবশ্যই দেবেন, কিন্তু নর্মাল ডালটাকে পাত্রের মধ্যে 1-2 মিনিটের জন্য ফুটিয়ে নিন। 1-2 মিনিট ফোটালেই দেখবেন ডালের ওপরে যে ফেনা মতো বের হবে, সেটাকে অবশ্যই ফেলে দিতে হবে। এই দেখুন, আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, ফেনা মতো উঠেছে, এই যে সাদা কালারের ফেনা, এটাকে আমরা তুলে এইভাবে আলাদা করে নিচ্ছি। তাহলে ডালের যে ক্ষতিকর দিকটা সেটা বের হয়ে যাচ্ছে। এরপর ডালটা প্রেশার কুকারে দিয়ে রান্না করে খেলেও কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়বে না, আর ডালটা খেতেও কিন্তু ভালো লাগবে। তাই অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমরা প্রত্যেকেই ভাত খেয়ে থাকি, বাঙালি হোক বা যে কেউ। আমরা কি করি, যে চাল খাই, অনেক নামি দামি ব্র্যান্ডের চাল খাই, যেই চালটা দেখা যায় এতবার পালিশ করা হয়, এমনকি পালিশ করার জন্য নানা রকম কেমিক্যালের মিশ্রণ ব্যবহার করা হয়, যার কারণে 1-2বার ধুয়ে সেই চালটা যদি আমরা রান্না করি, অনেক সময় ক্ষতিকর পালিশের মিশ্রণটা বের হয় না। এর ফলে পুষ্টিকর খাবার খেয়েও বারবার অসুস্থ হয়ে পড়ি। তাই চালটাকে আপনারা ধুয়ে যখন ভিজিয়ে রাখবেন, অবশ্যই 1-2বার ধুয়ে নেবেন। তারপর একটি ছোট্ট কাজ করতে হবে, চালের মধ্যে কিছুটা নুন দিয়ে ভিজিয়ে রাখুন। এতে কি হবে, ক্ষতিকর দিকটা চলে যাবে। 10-15 মিনিট ভিজিয়ে রেখে চালটাকে ধুয়ে রান্না করবেন, এতে কম অসুস্থ হবেন। মটরশুঁটি আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই। অনেক সময় কি হয়, মটরশুঁটির খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারবেন। কি করতে হবে দেখুন, এর জন্য আমরা হাতের ব্যবহার করব না, শুধু একটি কাঁটা চামচের সাহায্যে দ্রুত ছাড়ানো যাবে। অনেক সময় হাত দিয়ে মটরশুঁটির খোসা ছাড়াতে গেলে টানাটানি করতে লাগে, অনেকটা সময় লেগে যায়। একটি কাঁটা চামচ নিন, কাঁটা চামচ দিয়ে এইভাবে হালকা করে একটু টান দেবেন, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটির খোসাটা আপনারা আলগা করে
করে নিতে পারবেন। এমনকি এইভাবে কিন্তু মটরশুঁটির খোসা ছাড়ালে আপনাদের নখ নোংরা হবে না, নখ ব্যথাও করবে না, আর খুব দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটির খোসা আপনাদের ছাড়ানো হয়ে যাবে। দেখুন কাজটি কত সহজ। আপনারা সামনের দিক থেকে না হয় পেছনের দিক থেকে এইভাবে কাঁটা চামচ নিয়ে একটি টান দিন, তাহলেই দেখবেন দ্রুত তাড়াতাড়ি আপনারা মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারবেন। মানে অনেকটা পরিমাণ মটরশুঁটির খোসা ছাড়াতে আপনাদের সময় খুবই কম লাগবে। চলুন পরের টিপস দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের বক্সগুলো আসে, অনেক সময় এই ধরনের খালি বক্সগুলোকে আমরা কোনো কাজেই ব্যবহার করি না, ফেলে দিই। তো এই ধরনের খালি বক্সগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা আমাদের সংসারের ছোট ছোট কাজগুলোকে সহজ করে নিতে পারি। এই যে বক্সের যে ওপরের ঢাকনার দিকটা রয়েছে, সেটাকে আমরা কি করব, কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির সাহায্যে দেখুন এইভাবে আমি ওপরের অংশটাকে কেটে আলাদা করে নিচ্ছি। দু সাইডের অংশই এইভাবে কেটে আমি আলাদা করে নিচ্ছি। তারপর এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। পরিমাণ সেলো টেপ, এটাকে আমি এইভাবে লাগিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ডবল টেপের টেপও ব্যবহার করতে পারেন। আমাদের বাড়িতে রান্নাঘরে যেখানে সুইচ বোর্ড আছে বা যে কোনো দেয়ালে আপনারা এটাকে এইভাবে লাগিয়ে নিন। তারপর এটাকে আমরা কিভাবে ইউজ করব যাতে আমাদের অনেকটা টাকাও বেঁচে যাবে। আমাদের বাড়িতে গ্যাস ধরানোর জন্য যে লাইটার থাকে, আমরা এখানে সেখানে রেখে দিই। কিচেন স্ল্যাপে অনেক সময় জল থাকে, সেখানে রেখে দিই, বা এখানে সেখানে রাখলে গ্যাস জ্বালানোর সময় খোঁজাখুঁজি করতে লাগে। তাই লাইটারটাকে যেখানে সেখানে না রেখে আমরা যদি একটু নির্দিষ্ট জায়গায় রাখি, লাইটারটা নষ্ট হবে না, কিছুদিন পর পর লাইটার কেনার প্রয়োজন পড়বে না, আর লাইটারটা খোঁজাখুঁজির প্রয়োজনই পড়বে না আমরা যদি এইভাবে নির্দিষ্ট জায়গায় রেখে দিই। যখন প্রয়োজন তখন আমরা আবার এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবো। এতে আপনাদের একটি লাইটার কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন, সহজে নষ্ট হবে না। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন। মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খাই। আপনারা কখনো এইভাবে সেফটি পিন কিংবা নেল কাটারের সাহায্যে চিংড়ি মাছ কেটে দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলো। চিংড়ি মাছ খেতে আমরা ভীষণ পছন্দ করি, কিন্তু অনেক সময় দেখা যায় চিংড়ি মাছ খেলে পেট ব্যথা করে, এমনকি আমাদের পাতলা পটিও পর্যন্ত হয়ে যায়। যে কারণে সেটা কি করব, এই যে চিংড়ি মাছের দেখবেন পিঠের দিকে না সরু মতো একটা অংশ থাকে, এই অংশটাকে ফেলতে আমাদের অনেকটা সময় লেগে যায়। আর এই অংশটা ফেলে যদি না খাওয়া হয় তাহলেই কিন্তু আমাদের পেট ব্যথা করে, গ্যাস হয়, এমনকি পাতলা পটি পর্যন্ত হয়। তাই নেল কাটারটা নিয়ে নেবেন, পুরনো যে কোনো নেল কাটার দিয়ে এইভাবে একটু টান দিলেই দেখবেন খুব সহজেই চিংড়ি মাছের পিঠের ওপরে যে সুতোর মতো একটা দড়ির মতো থাকে কালোটা, সেটাকে আপনারা বের করে নিতে পারবেন। খুব সহজেই কিন্তু এই অংশটা আপনাদের বের হয়ে যায়। তাছাড়াও আপনারা আরও একটি পদ্ধতিতেও কিন্তু বের করতে পারেন। এইভাবে বের করলে সময় লাগে না। তাছাড়া যদি আপনারা ছুরি দিয়ে বের করতে যান তাহলে দেখবেন অনেকটা সময় লেগে যায়। দেখুন আমি আরও একটি বের করে দেখাচ্ছি, কত সহজে এটা বের হয়ে গেল। এইভাবে খুব দ্রুত তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তাছাড়া আপনারা যদি নেল কাটার নিতে পছন্দ না করেন তাহলে আমাদের প্রত্যেকের বাড়িতেই যে জিনিসটা থাকে সেটা হলো, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে একটা করে দেখবেন প্রত্যেকেরই সেফটি পিন। যে কোনো একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিনের সাহায্যে হালকা করে এইভাবে একটু টান দেবেন, তাহলে দেখবেন এই যে পিঠের কালো মতো সুতোর অংশটা থাকে সেটাকে আপনারা এই শিরাটাকে ফেলে দিতে পারবেন। তারপর চিংড়ি মাছ খেলে অসুস্থ হবেন না। বাঁধাকপি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় বাঁধাকপি যারা নতুন গৃহিণী ঝিরিঝিরি করে কাটতে গেলে হাত কেটে যায় বা অনেকটা সময় লাগে। খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা বাঁধাকপি কেটে নিতে পারবেন, কোনো রকম আপনাদের সময়ও লাগবে না, হাতও কাটবে না। এর জন্য আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে। আপনারা বাঁধাকপিটাকে এইভাবে পিস করে নিন। দেখুন আমি পিস করে নিলাম। ছুরি, বটি, কাঁচি কিচ্ছু ব্যবহার করব না, শুধু একটি চা ছাঁকনি। এই ধরনের যে স্টিলের চা ছাঁকনিগুলোর হ্যান্ডেলগুলো না ধার থাকে দেখবেন, আর এই ধরনের হ্যান্ডেল দিয়েই আপনারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আর খুব দ্রুত তাড়াতাড়ি বাঁধাকপির দেখুন কেটে নিতে পারবেন। আর বাঁধাকপিটা খুব নরম সবজি হয়, তাই খুব দ্রুত তাড়াতাড়ি এইভাবে কেটে নেওয়া যায়। আর এইভাবে যদি বাঁধাকপি কাটেন দেখবেন সময়ও লাগবে না, আর আপনাদের কাজটাও কিন্তু সহজ হয়ে যাবে। এই দেখুন আমি কত দ্রুত তাড়াতাড়ি একদম ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিচ্ছি, হাত কিন্তু কোনোভাবেই আমার কাটছে না। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও কাজটি সহজ হবে। আমি অনেকটা পরিমাণ এইভাবেই কেটে নিয়েছি। ছোট ছোট টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে এরকম বড় কোনো সবজি কিনে নিয়ে আসি, বিশেষ করে বড় কুমড়ো, বড় লাউ, কিন্তু সমস্যাটা কি হয়, হয়তো পুরোটা আমরা সেই দিনকে রান্না করি না, কিছুটা অংশ কেটে রান্না করি আর বাকিটা আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই। এই যে বাকি অংশটা ফ্রিজের মধ্যে রাখি না, কাটা জায়গাটায় দেখা যায় কালো একটি স্পট পড়ে যায়, এমনকি সেই জায়গাটা
পরে যখন আমরা কেটে রান্না করতে যাই সেই জায়গাটা শুকিয়ে যায়, বেশ কিছুটা অংশ আমাদের কেটে বাদ দিয়ে দিতে লাগে। তাই আপনারা ছোট্ট কাজটি করবেন, লাউ বা কুমড়ো ফ্রিজে যদি রাখতে চান তাহলে আপনারা সামান্য পরিমাণ একটু তেল, সরিষার তেল হোক, রিফাইন তেল, কাটা জায়গাটায় দেখুন আমি এইভাবে তেলটাকে একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি। তেলটা লাগানোতে কি হবে, কাটা জায়গাটায় তেলের একটি লেয়ার পড়ে যায়, যার কারণে দেখবেন কাটা জায়গাটায় আর শুকাবে না সহজে, আর কালোও হবে না। দ্বিতীয়বার যখন কাটতে যাবেন বেশ কিছুটা অংশ কেটে কিন্তু আপনাদের আর বাদ দেওয়ার প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ফুলঝাড়ুগুলো থাকে আমরা প্রত্যেকেই কিন্তু ঘরঝাড় দিয়ে থাকি। আমরা যখন ঘরঝাড় দিই ঘরটা তো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়, কিন্তু একটি সমস্যা কিন্তু দেখায় দেয়। এই যে আমাদের চুল আশ্রয় দেখা যায়, চুলগুলো আমাদের মেজোতে পড়ে, সেই চুলগুলো কি হয় এই ফুলঝাড়ুর মধ্যে আটকে যায়। শুধু চুল নয়, অনেক সময় সুতো, নানা রকম নোংরা এই ঝাড়ুর মধ্যে আটকে যায়, যার কারণে যে সমস্যাটা দেখা দেয় ঝাড়ু অন্যান্য নোংরাগুলোকে আটকে ধরে। তাই পুরনো একটি কাঁটা চামচ নিয়ে নেবেন, পুরনো একটি কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুল ঝাড়ুটাকে যদি আপনারা আঁচড়াতে থাকেন, দেখবেন ফুল ঝাড়ুর মধ্যে যে চুল বা সুতো, অন্যান্য যে নোংরাগুলো রয়েছে সেই নোংরাগুলো খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে। এই দেখুন এইভাবে আমি আঁচড়ে নিচ্ছি, কত সহজেই এখানে কিন্তু যে চুল বা সুতো রয়েছে সেগুলো বের হয়ে যাচ্ছে, আর আমাদের ফুল ঝাড়ুটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এইভাবে যদি আমরা পরিষ্কার করি ফুল ঝাড়ুটা কিছুদিন পর পর ধোয়ারও প্রয়োজন পড়ে না, আর এতে আমাদের একটি ফুল ঝাড়ু কিন্তু আমরা অনেক দিন ইউজ করতে পারবো। কিছুদিন পর পর যে ফুল ঝাড়ু আমাদের কিনে অনেকটা টাকা খরচা হয়, সেই টাকাটাও খরচা হবে না। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই টিপসটি শেয়ার করতে ভুলবেন না। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রাগুলো থাকে, এই ধরনের ব্রাগুলো যখন নষ্ট হয়ে যায় আমরা কিন্তু ফেলে দিই। তো এই ধরনের ব্রার মধ্যে দেখবেন একটা ফিতা থাকে, আর ফিতাটা ফ্লেক্সিবল হয়, গার্ডারের হয়। ফিতাটাকে না আপনারা ফেলবেন না, আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারি। এখানে কি কাজে ব্যবহার করব, আমরা যে ফুল ঝাড়ুটা কিনে নিয়ে আসি যখন নতুন থাকে তখনই এই কাজটি করতে হবে। দেখবেন ফুল ঝাড়ুর সামনের অংশ থেকে ফুল ঝাড়ুটা ভেঙে যেতে থাকে কিংবা মুড়িয়ে যায়, যার কারণে বেশি দিন ফুল ঝাড়ুটা টেকসই হয় না, কিছুদিন পর আবার নতুন করে কিনতে লাগে। তাই এইভাবে ব্রার একটি ফিতে নিয়ে নিন, ব্রার ফিতেটাকে খুব টাইট করে লাগিয়ে নিন, তারপর যে হুকটা আছে এইভাবে আমাদের লাগিয়ে নিতে হবে। এইভাবে টাইট করে লাগানোতে দেখবেন সামনের অংশটা আপনাদের আর সহজে কিন্তু ভাঙবে না, নষ্ট হবে না, সেই জায়গাটা একেবারে টাইট থাকবে। ছোট ছোট টিপসগুলি যদি অ্যাপ্লাই করে দেখেন আশা করছি উপকার পাবেন।